প্রেরণায় যার কবিতা, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই অন্তিম সায়ানে সংগ্রামী ওসমান হাদি। চোখের জলে মোনাজাতে পরকালীন সম্মান কামনায় জানাজা শেষে তাকে বিদায় জানান তার সহযোদ্ধা, শিক্ষক ও পরিবারের সদস্যরা। সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার প্রত্যয় সহযোদ্ধাদের। জান দেব তবু জুলাই দেব না, এমন স্লোগানে প্রতিজ্ঞা নিয়েছিলেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে ঠিকই কথা রাখলেন। আধিপত্যবাদ আর স্বৈর শাসনের বিরুদ্ধে ঘাতকের বুলেটে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে শহীদ হলেন। অকুতভয় হাদির মৃত্যু কাঁদিয়েছে লাখো কোটি দেশপ্রেমিককে। দেশপ্রেমে উদ্বুদ্ধ লাখো জনতা অংশ নেন হাদির জানাজায়। এরপর তিনি সমাহিত হন তার দ্রোহের অনুপ্রেরণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে, এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষকে অনুপ্রাণিত করবে। শহীদ শরীফ ওসমান হাদি যে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সংগ্রাম শুরু করেছিলেন তা পরিপূর্ণ করার অঙ্গীকার করেন সহযোদ্ধারা। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। জীবিত ওসমান হাদির থেকে শহীদ ওসমান হাদি আরও বেশি শক্তিশালী। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদি ভাইকে কবুল করেন এবং ওসমান হাদি ভাই যে জুলাইয়ের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই জুলাইকে যেন আমরা হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে পরিপূর্ণ করতে পারি। হাদির আদর্শকে ধারণ করে দলমতের পার্থক্য ভুলে বৈষম্যহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তার সহযোদ্ধাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।